বর্ষা কমে গেলেও থামছে না ডেঙ্গুর প্রকোপ। নভেম্বর, ডিসেম্বর এমনকি জানুয়ারিতেও সংক্রমণ অব্যাহত থাকার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জানান, সাম্প্রতিক বৃষ্টি ও রোদের কারণে অ্যাডিস মশার জন্ম বেশি হবে, তাই আবারও ডেঙ্গু সংক্রমণ বাড়তে পারে। ডেঙ্গুর 4টি ধরনের বিরুদ্ধে একটি নতুন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হলেও নানা জটিলতায় তা এখনো মিলছে না বাজারে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মাহমুদুল হাসানের প্রতিবেদন। অক্টোবরের শেষে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছিল। সব মিলিয়ে অক্টোবর মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 22,520 জন। এ মাসে মৃত্যুর সংখ্যা 80। সংক্রমণ ও মৃত্যু দুই দিক থেকেই ডেঙ্গুর আক্রমণে অক্টোবর ছিল বছরের শীর্ষে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 278 জন, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 69,886 জন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে গত বছর এ রোগীর সংখ্যা ছিল 61,817 আর মৃত্যু হয়েছিল 297 জনের। কীট তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের সংখ্যা কয়েকদিনের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে। ডেঙ্গুর প্রকোপ বেশ ভালোই থাকবে, এমনকি শীতের মধ্যে যেমন ডিসেম্বর এবং জানুয়ারিতেও এবার ডেঙ্গুর প্রকোপ থাকবে। গবেষণা বলছে বৃষ্টি থেমে গেলেও আগামী 2 থেকে 3 মাস ডেঙ্গুর সংক্রমণ থাকতে পারে, কারণ বৃষ্টি ও রোদ একসাথে চললে এডিস মশার জন্ম বেশি হয়। অধ্যাপক কবিরুল বাশারের মতে ডেঙ্গুর বিস্তার রোধে শীতের ভূমিকা অনেকটাই কম। একদিকে জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাতের প্যাটার্নের পরিবর্তন, সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার প্রশাসনের যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলোর সঠিকভাবে কাজ না করা, এই সব মিলিয়ে ডেঙ্গু পরিস্থিতিটা এবার বেশ খারাপ অবস্থা হয়েছে। ডেঙ্গুর জন্য বর্তমানে বিশ্বব্যাপী কয়েকটি টিকা থাকলেও বাংলাদেশে ক্লিনিক্যাল ব্যবহারের জন্য কোনো ডেঙ্গু টিকা অনুমোদিত নয়। ডেংভ্যাক্সিয়া এবং কিউডেঙ্গা নামে 2টি অনুমোদিত টিকা রয়েছে, কিন্তু এর ব্যবহার সীমিত এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে। বাংলাদেশে ডেঙ্গুর 4টি ধরনের বিরুদ্ধেই কার্যকর একটি নতুন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে, তবে এটি এখনও বাজারে আসেনি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।